একটি সাধারণ দেশ কিভাবে মাত্র কয়েক দশকে উন্নত দেশে পরিণত হয়, সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়া কিভাবে পারল। সিঙ্গাপুর সরকারের সততা ও শাসন ব্যবস্থা, জাপান কোরিয়ার শিক্ষা ও প্রযুক্তি এবং রোয়ান্ডার দুর্নীতি দমনের উদাহরণ সারা পৃথিবীতে এক ইতিহাস। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকের আলোচনায় থাকছে দেশের উন্নয়নের পিছনে সরকারের কি কি ভূমিকা থাকা জরুরি। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়ন। প্রতিটি দেশের জনগণ দেশের আসল সম্পদ। দক্ষ মানব সম্পদ ছাড়া উন্নতি সম্ভব নয়। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, বরং আইটি, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও নতুন উদ্ভাবনে R&D সরকারি বাজেট বৃদ্ধি করা। শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও ভালো বেতন দিয়ে সেরা মেধাবীদের শিক্ষকতায় উৎসাহিত করা। উন্নত অবকাঠামো একটি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। সড়ক, রেলপথ, বন্দর ও বিমানবন্দরের আধুনিকায়ন করা, যাতে পণ্য ও মানুষের যাতায়াত দ্রুত ও খরচ কম হয়। সারা দেশে দ্রুতগতির ইন্টারনেট ও ডিজিটাল সেবা নিশ্চিত করা, যা ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরকে এগিয়ে নেবে। শিল্প কারখানার জন্য সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি, সৌরবায়ু বিদ্যুৎ নিশ্চিত করা। আইনের শাসন ও স্বচ্ছতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্থাকে ACC সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। সরকারি সেবাগুলোকে অনলাইনে নিয়ে আসা, যাতে আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ লেনদেন বন্ধ হয়। প্রভাবশালী বা সাধারণ নাগরিক সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করা। অর্থনৈতিক দায়িত্ব ও কর্মসংস্থান তৈরি করা উন্নয়নের মূল শর্ত। ব্যবসা শুরু প্রক্রিয়া সহজ করা, ইজি অফ ডুইং বিজনেস, এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় নীতি তৈরি করা। দেশের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া এবং নতুন স্টার্টআপগুলোকে সহায়তা করা। শুধু নির্দিষ্ট একটি বা দুটি পণ্যের উপর নির্ভর না করে আইটি, ঔষধ, কৃষিজাত পণ্য ও ভারী শিল্পের রপ্তানি বাড়ানো। সুস্থ ও সুরক্ষিত জনগণই একটি দেশের উন্নয়নের চাকা সচল রাখে। প্রতিটি নাগরিকের জন্য মৌলিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা বা স্বাস্থ্য বিমা চালু করা। দরিদ্র, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কার্যকর সামাজিক ভাতা ও পুনর্বাসন কর্মসূচি রাখা। শুধু অর্থনৈতিক উন্নয়ন করলেই হবে না, পরিবেশ ধ্বংস করে উন্নয়ন দীর্ঘস্থায়ী হয় না। পরিবেশ বান্ধব শিল্প কারখানা ও পূর্ণ ব্যবহারযোগ্য ব্যবস্থার জোর দেওয়া। পরিকল্পিত শহর গড়ে তোলা এবং বনাঞ্চল রক্ষা করা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নজরুল ইসলাম টিটু। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।